আপনার গেল বছর দেখছিলাম আপনি লিখেছেন যে গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচার ক্ষমতায় ফেরে না, এবং আপনি একটা ডেটা প্রজেক্ট দেখেছিলেন যে নেফকোর উদাহরণ দিয়ে যে আসলে কখনোই সামরিক অভ্যুত্থানে গণঅভ্যুত্থানের কেউ ফেরত আসে না। আবার আওয়ামী লীগ সম্পর্কে আপনি বলছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের, তাদের হাতেই এই অধিকার ফিরিয়ে দিতে হবে। তা আওয়ামী লীগ তো নির্বাচনই করতে পারছে না। তাদের যদি আমি দেখেছি যে একদম সর্বনিম্ন ভোট তারা পেয়েছিল 1979 নির্বাচনটা, তাও 25%। এর মধ্যে হয়তো কমে পেরে আমি ধরে নিচ্ছি 15-20 তারপরে আছে। ভবিষ্যৎটা তাহলে কারা নির্ধারণ করবে আওয়ামী লীগের? মানে ওই যে তাদের সাপোর্টাররা, তারা তো ভোটই দিতে যেতে পারবে না। এটা তো অত্যন্ত আপত্তিজনক। আমি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বা এখন আবার ওনারা নিষিদ্ধকরণ নাকি স্থগিত করছে বলতেছে, কি করছে আমি জানি না, বা ওনারাও হয়তো জানে না। আমি মনে করি যে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের ভোটারের এটা অধিকার। আওয়ামী লীগ ইজ এ পার্লামেন্টারি পার্টি। আওয়ামী লীগ ইজ এ পার্লামেন্টারি পার্টি। কিন্তু খুব বেশি রিস্ক ফ্যাক্টর থাকে না আওয়ামী লীগ যদি ইলেকশন করে? মানে আপনি বলছিলেন যে তাদের প্রচুর পাওয়ার আছে। আমার তো ধারণা আওয়ামী লীগকে যদি ইলেকশনে আসতে দেওয়া হয়, ওরা তো ক্যান্ডিডেটই ফিল করতে পারবে না। কাকে দিবে, কে দাঁড়াবে? আই ডোন্ট থিঙ্ক যে আওয়ামী লীগ ইনফ্যাক্ট কাউরে মানে, বাট কিন্তু এই যে সুযোগটা দেওয়া যে না আমরা তো ওপেন করে দিলাম, না আমি দেখতে চাচ্ছিলাম এমন একটা দিন যে আওয়ামী লীগ ভোটে দাঁড়াইছে অন পেপার, কিন্তু কেউ তাকে ভোট দেয় নাই। এখন তো আওয়ামী লীগ বুক ফুলায় বলতেছে যে আমরাই, যে জুলুম করলো সেই এখন মজলুম হয়ে গেছে, আমাকে দিতে মানে এখন আওয়ামী লীগ বলতে পারে, এখন আওয়ামী লীগ তো বুক ফুলায় বলতে পারবে যে হ্যাঁ আমরা সুষ্ঠু ভোট হইলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো। অনেকে তা বিশ্বাসও করে। না বিশ্বাস করে, এদেরকে ডিসপ্রুভ করানোর জন্য। এদের এখন সমস্যা হলো যে যারা বাংলাদেশ চালাচ্ছে ওনারা তো এনজিও এগুলো চালায় অভ্যস্ত। ওই বিদেশ থেকে কীভাবে ফান্ড আনতে হয়, হ্যাঁ, রেঞ্জ রোভার গাড়ির বাজেট দিতে হয়, ওইগুলো জানে। ওনারা তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অতটা মানে পড়েও নাই, এবং রাজনীতিতেও কোনো দিন ছিল না, একেবারে জনবিচ্ছিন্ন মানুষজন। সো এটা ডেফিনেটলি আমি মনে করি যে এটা অত্যন্ত বাজে একটা জিনিস হয়েছে, এবং এটা একটা সাজানো মব। আমরা তো মানে দেখলাম তো ওই যে নিষিদ্ধের যে ঘটনাটা, হ্যাঁ, মানে নিষিদ্ধ করার আগে যে এই যে নাটক, এদিকে গিয়ে কি মানে সমাবেশ করতেছে, সেখানে আবার সরকারি পানি দিচ্ছে, রাইট, গরম পড়ে গেছে ওইটা ইয়ে করতেছে, পানি টানি দিয়ে ঠান্ডা করতেছে, ঠিক আছে, পুরো একটা নাটক, মানে একটা সিনক্রোনাইজ একটা নাটক আমরা দেখলাম। এটা হলো। আর আরেকটা প্রশ্ন কি ছিল? না মানে ওই কিভাবে তারা তাহলে ফিরবে, মানে না পতিত আচ্ছা এইটা হ্যাঁ, আমি একটা জিনিস বলি, মানে এটা আমার মানে আনফর্চুনেটলি আমাদের দেশের লোকজনের যে কম্প্রিহেনশন, এটা নিয়ে আমি একটু নিরাশ। হ্যাঁ, আমি বলছি পতিত স্বৈরাচার কখনো ফিরে না। এর মধ্যে কিছু পণ্ডিত আছে ফেসবুকে বাইর হয়েছে, এটা মানে সব দিকের, যে তারা বাইর করছে যে অমুক স্বৈরাচারের ছেলে তো ফেরত আসছে। কিন্তু ওই যে ইন্টারভিউতে আমি বলছিলাম, পোস্টের একটা ইন্টারভিউতে, ওখানে বলছি যে তাদের বাচ্চা কাচ্চা অনেক বছর পরে আসতে পারে। নর্মাল একটা বাক্য শুনে এই বুদ্ধিজীবীরা বুঝতে পারে না কি বলা হয়েছে। আমাকে দেখাক তারা, মানে 1945-এর পরে যে আপনি দেখছিলেন যে আপনি পুরো ডেটা সেট দিয়েছেন। না ভাই, আপনি দেখছেন, ঠিক আছে, এই পণ্ডিতরা তো দেখেও নাই। দেখাক দুনিয়ার কোথায় আসে, শেখ হাসিনা কই থেকে আসবে। আর আওয়ামী লীগ যে আসবে না, এটা আমি আগে কোথাও বলি নাই, আপনার এখানে প্রথম বলি। আওয়ামী লীগ যে আসবে না, এটার একটা খুব ইন্টারেস্টিং একটা প্যারাডক্স কারণ আছে। সেটা হলো আওয়ামী লীগকে এই মুহূর্তে রিভাইভ করতে হলে, এজ এ পার্টি রিভাইভ করতে হলে, শেখ হাসিনাকে দায়িত্ব থেকে সরে গিয়ে অন্য কাউরে দায়িত্ব দিতে হবে। ঠিক আছে, শেখ হাসিনা দিল্লিতে বসে আওয়ামী লীগকে রিভাইভ করতে পারবে না, নাম্বার ওয়ান। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগ এজ এ পার্টি শেখ হাসিনা দায়িত্ব থেকে সরে গেলে আওয়ামী লীগ আর পার্টিই থাকবে না। মানে এদের নিজেদের কামড়ি ইন্টারনাল হেন তেন কাহিনীতে আওয়ামী লীগ এমনি শেষ হয়ে যাবে। প্যারাডক্স অফ আওয়ামী লীগ, দিস ইজ দ্য প্যারাডক্স অফ আওয়ামী লীগ। কিন্তু এখন না, এই কথাটা আমি যে এখানে বললাম, আপনারা যদি ব্রডকাস্ট করেন, আরও কোনো এক পণ্ডিতের কোনো থিওরি বাইর হবে আর কি।